হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে কথা বলবো পর্দানসীন বেচুকে নিয়ে। কেন পর্দানসীন বলছি? ভাই পর্দা পর্দা পর্দা, সেই প্রথম দিন থেকে পর্দা, মানে বাড়ি করার পর থেকে, দরজা হওয়ার পর থেকে পর্দাই দেখে যাচ্ছি। তো এই বাড়িতে এইবার মনে হয় শূন্যেও পর্দা ঝুলবে, মানে স্ক্রিন। ওই সিনেমায় আমরা দেখতাম না আগে, সিনেমা শুরুর আগে পর্দা ফেলা থাকতো, সিনেমা শুরু হওয়ার সময় পর্দা ওপেন হতো, তারপর আবার ইন্টারভেলে পর্দা পড়তো, ওই রকম আর কি। তো বেচুর সঙ্গে এখন এই পর্দানসীন জিনিসটা ভীষণই যায়, কারণ দরজা জানলা, ফলস জানলা, পিছনে মানে দেয়াল, সব জায়গায় এখনও পর্দাই দেখছে বা পর্দায় টাঙাচ্ছে বা পর্দায় টাঙাতে ইন্টারেস্টেড হয়েছে। অবশ্য অনেক ঝাড় লান্টনও নিয়ে এসছে, কারণ সামনেই পুজো আসছে, বাড়িটাকে ওর মনে হয় প্যান্ডেল করার একটা পরিকল্পনা আছে। অর্থাৎ একটা কুমারটুলি না, সরি, কুমারটুলি তো আমাদের এখানে, কৃষ্ণনগরে, যেখান থেকে মাটির মূর্তিগুলো কিনলো, তো সেখান থেকে তো একটা দুর্গা মূর্তিও কিনে আনতে পারতো, নাকি আছে বলতে পারবো না, অনেক শোপিস কিনেছে, তাই এদিক ওদিক সেদিক থেকে বলতে পারবো না। যদি কিনে রাখতো বা রাখতে পারতো, তো ওই দুর্গাপুজোর সময় যেই প্যান্ডেল, ঝাড়বাতি, লণ্ঠন বা পর্দা, এগুলো কিন্তু খুব যেত। কি বলো? এমনি তো লাইটিং আগের বছর করাই রয়েছে, প্রচুর লাইটিং ফল সিলিংয়ের সঙ্গে সঙ্গে করে রেখেছে নাও, আর সঙ্গে রয়েছে তোমার সেই বড় মিউজিক সিস্টেমটা। তো ওর অন্য কোনো প্যান্ডেলে যেতেই লাগবে না, লোকজনের থেকে দূরে থাকবে, কারণ ওদের সঙ্গের ক্রিয়েটারদের নিয়ে বাড়িতেই পূজা মণ্ডপ তৈরি করে নাচানাচি করবে। মনে হচ্ছে আমার এটাই হতো আমরা আগামী দিনে প্ল্যানিং হিসেবে দেখলেও দেখতে পারি। তো চলে আসি আজকের দিনের ব্লগিংয়ে। দিনের শুরু, অর্থাৎ ব্লগিংয়ের শুরুতে কি দেখলাম আমরা? পোস্ট অফিসের ঝামেলাটা আজকে মেটাতেই হবে। তা পোস্ট অফিসের ঝামেলা মেটাবি তো ভালো কথা, পোস্ট অফিসে যাবি, ঝামেলার কি সেটা জানি না, কি মেটাবি সেটা জানি না, ওটা হেডিংয়ে দেওয়ার কি মানে, থাম্বনেলে দেওয়ার কি মানে, বুঝলাম না। যাই হোক, পোস্ট অফিসের ঝামেলা জানি না, সেটা আবার কি মেটাবে, ইন্টারেস্ট তো নেই। যাই হোক, যাওয়া আসার মধ্যে দেখলাম হাফ প্যান্ট মানে শর্টস পরে পোস্ট অফিস যেতে, মানে কোনো ব্যাপার না, যে কোনো ড্রেস পরে চলে যাওয়া যায়। তো গেল, সেটা তো আমাদের দেখাবে না, স্বাভাবিক, ব্যাংক পোস্ট অফিস কেন দেখাবে সেটা কথা না, কথাটা হচ্ছে চুল দাড়ি কেটে এলাম। মাঝে মাঝে আমি চুল দাড়ি কাটতে ওখানে যাই, সেটা আমি জানি। তো সেটাই করলাম, করে এবার ফেরত এলাম বাড়িতে, এসেই খাওয়া দাওয়া করলাম। আচ্ছা, সকালটা আমার শুরু হয়েছে কিন্তু, মানে ব্লগিংটা আমি স্টার্ট করেছি বেলা 11টা থেকে। তো আমি সকালবেলাটা কী করছিলাম? আমি তো এখন ওয়ার্কআউট স্কিপ করেছি, তো ব্রেকফাস্ট স্কিপ করিনি। তো আমি সকালটা কখন হয়? তাহলে সকালটা কি আমি অন্য জায়গায় ছিলাম? মানে আমি এটা জাস্ট আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে বা যারা নেগেটিভ আছো তাদের উদ্দেশ্যেও মনে করো একটা প্রশ্ন, যে বেলা 11টা থেকে কেন ব্লগিংটা স্টার্ট হলো, সকাল থেকে কেন হলো না? সবাই ভাই তোমরা টিনার ক্ষেত্রে প্রশ্ন রাখো, তো আমরা তোমাদের থেকেই শিখছি কেন শুরু হলো। হ্যাঁ, যে কিনা সকাল 6টা, সাড়ে 6টা, 7টার মধ্যে তো উঠেই যেত, আমরা দেখেছিলাম, তাই না? ছেলে স্কুলে যাওয়ার আগে উঠতো, আশা করি আজকে উঠেছিল নাকি? তো ছেলের না স্কুলে যাওয়া দেখালো, না সকালের ওঠা দেখালো, না সকালের গরম জল খাওয়া দেখালো, না সকালের ওই যে খেজুর বাদাম কী সব খায় সেগুলো দেখালো, না ওয়ার্কআউট করে এখন দুপুরে বিকেলে কখন করে সেটা কিন্তু দেখায় না, শুধু স্কিপ করবো বলে দিয়েছে, মানে ওটা এখন আর দরকার নেই। তোমরা জেনে রাখো, ওটা এখন আর দরকার নেই। যদি কখনো ব্লগিংয়ের খাতিরে দরকার হয় তো সামনে আনবো, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার। কিন্তু আজকের ব্লগিং কিন্তু বেলা 11টা থেকে শুরু হয়েছে, ঠিক আছে? না বাজার দেখিয়েছে, না কিছু করিয়েছে। কেন, কিসের জন্য, কোথাও গেছিলো, অন্য জায়গায় কি ছিল বলতে পারি না, কারণ এটা এসছে তোমার কিন্তু ফ্রাইডের ব্লগিং। আজকে আমরা দেখছি তোমার কবে, সানডেতে বসে, ঠিক আছে? তো সেই জন্য বলছি, মানে আমার ভিডিও তোমরা পাবে মানডেতে, মানে আরও দুদিন এদিক ওদিক হয়ে গেল। যাই হোক, তো সকালটা কী করেছিল, যে কিনা সবসময় ক্যামেরা খুলে বসে যায়, শ্যুট করে, কারণ শ্যুট করতে করতে তার সময় থাকে না। তাহলে সকালটা মানে সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত কী করছিল? কারণ আমি পোস্ট অফিস যাওয়া থেকেই ব্লগিংটা শুরু করলাম, বাড়ি থেকে বেরোনো থেকে, ঠিক আছে? এটা হলো প্রশ্ন। আচ্ছা, তারপরে তোমার কি হলো? ফিরে আসা হলো, খাওয়া দাওয়া হলো, দেখতেই পেলাম মাছ অমুক তমুক। আমি খাওয়া নিয়ে কিছু কথা বলছি না, এরা তো খাওয়া নিয়ে যেটা করার মানে অনেকটা সেই ঘাড় ব্যাকা টাইপের, যেটা করছি যেটা দেখাচ্ছি তো সেটাই দেখাবো, মানে নিজেদের শোধরাবার কোনো ব্যাপার নেই। এক ছেলের ব্যাপারে শুধু শুধরে কিছু কথা বলতে হয়, তবু এদের ভিউয়ার্সদের গুতা নিতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ছেলের ব্যাপারে যেগুলো বলে বা দেখায়, কিন্তু এদের ভিউয়ার্সরাই গুতায়, আমাদের কথাই করে না, কারণ আমাদের কথাটা ও মনে করে ও কোনো ব্যাপার না, কিন্তু বুঝতেও পারে না যে আমরা যেগুলো বলছি বা আমরা যেগুলো শোনাচ্ছি ওয়াইটিতে বসে বসে, ওর ভিউয়ার্সরাও কিন্তু কেউ কেউ শুনছে। হ্যাঁ, কাজেই সেখানেও কিন্তু এফেক্ট পড়ছে। কাজেই তোমাকে কিন্তু সবার কথা শুনে বুঝেই চলতে হবে, কারণ তুমি একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার এবং ওয়াইটি প্ল্যাটফর্মে রয়েছো ভাই, ডেইলি ব্লগ শেয়ার করো, কাজেই তোমার সাবধানতা আগে অবলম্বন করতে হবে। আর আমরা তো যেখানে শকুনের দৃষ্টিতে বসে রয়েছি, কোথায় কোন দোষটা হচ্ছে, কোথায় কোন ত্রুটিটা আমরা খুঁজে বার করতে পারি, বুঝতে পারছো? কারণ আমরা ভিডিও দেখে ভিডিও করি, ভিডিওর দিকেই তাকিয়ে বসে থাকি, কারণ আমরাও ভিউজ দিতেই হয় না। ভিডিও দেখে ভিডিও করবো কি করে? ওই কিমার মতো তো আমরা গাল গল্প করতে পারবো না, আষাঢ়ে গল্প যেটাকে বলে সেটা তো করতে পারবো না, যেটা দেখবো সেটা বলবো। হ্যাঁ, তার মধ্যেও দেখার মধ্যেও ভুলচুক হয়ে যায় অনেক সময়, মানে চোখের আড়াল হয়ে যায়, হয়তো খেয়াল করি না, এগুলো হয়।
তো সেক্ষেত্রে আছে ভিউয়ার্সরা অবশ্যই হেল্প করতে, তো তাদের অবদান তো অনস্বীকার্য। কাজেই সেই সব মনে করেই ভিডিও দেখি এবং অবশ্য করেই দোষ ত্রুটি ধরার জন্য সানন্দে বসে রয়েছি, কারণ এটাই আমাদের কাজ। ওকে, কাজেই ভাই দোষগুলো কম করো, গুণগুলো বেশি করে তুলে আনো, তবে তো ভালো ভালো কথা আমাদের মুখ দিয়ে বেরোবে, বের করাবার চেষ্টা করো, তবে না একজন বড় ব্লগার হলে, তাই না, মানে গুড ইনফ্লুয়েন্সার হলে, এটা বলতে চাইছি। তো সেটাই হলো। তো বাজার করেছো বুঝতেই পারলাম, কি না ট্যাংরা মাছ, তো বাজার করা দেখালো না। আচ্ছা, যেহেতু ভিডিও আমরা লেটে পারছি, তাই ঠিক বুঝতে পারছি না কবেকার ভিডিও কবে আসে। গতকালের ভিডিও মানে থার্সডে ভিডিওর শুরুটাই যেমন দেখেছো মঙ্গলবারের স্টার্টিংয়ের সঙ্গে এক মানে ওখান থেকে ক্লিপ এখানে অ্যাটাচ হয়েছে, তেমনি এই শুক্রবারের সকালের বাজার বা শুক্রবার সকালের যে খাওয়া দাওয়া সেটা কি শুক্রবারই হয়েছিল সন্দেহ কিন্তু এখনও ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। কাজেই সঠিক তথ্য কিন্তু এখনও আমরা খুঁজে পাচ্ছি না, সত্যিই খুঁজে পাচ্ছি না, কারণ কবেকার জিনিস কবে দেখাচ্ছে কে জানে। হ্যাঁ, অবশ্য করেই শনি মঙ্গলবার বাদ দিয়ে, কারণ নিরামিষ খাওয়া হয়নি, আমিষ খাওয়া হয়েছে, ঠিক আছে। তো এবার চলে আসি সন্ধেবেলা। তো সন্ধেবেলার ভিডিওটা দেখতে দেখতে একটা জিনিস বুঝতে পারলাম যে গতকালকার যে কৃষ্ণনগরের মাটির ভাস্কর্যের আনবক্সিং হয়েছিল, মানে কি কিনেছিল সেগুলো দেখিয়েছিল, তার সংক্রান্ত যে ভিডিওটা এসেছিল সেটা সম্ভবত ওই শুক্রবার বিকেলেই করা, এবং ওই শর্টসটাও তাই, কারণ সেম টি শার্ট পরা ছিল, এবং অলরেডি এখনই ওই সব জিনিস দেওয়ালে সজ্জিত হয়ে গেছে। কিছু কিছু, সবগুলো তো দেখতে পাইনি, যেগুলো দেখেছি সেগুলো দেখা গেছে। তো সেটাই হলো কথা। তো এরপরে তোমার কি বলে, ছেলেটা বসে বসে পড়াশোনা করছে, সেটাকে নিয়ে খানিকক্ষণ হলো যে অনেক কিছু শিখে ফেলেছে। হ্যাঁ, অনেক কিছু শিখে ফেলেছে, শেখাপড়া নিয়ে বা লেখাপড়া নিয়ে অবশ্যই কথা বলছি। অবশ্যই মন কি বাতে যেহেতু বেচুর এই কথাগুলো আছে, অবশ্যই আমি সেগুলো নিয়েও বলবো। তো মুড়ি খাওয়া হলো সঙ্গে চপ। ওকে, তো এখন দেখি বাবা মা সবাই মিলে সুন্দর বসে খাচ্ছে, হ্যাঁ যেটা ভালো সেটা ভালো। আর চলে আসি এবার ভিডিও এন্ডিংয়ে। বাড়িতে এখন ঘরের কোনো অভাব নেই, তার জন্য মা কোথায় একদিন শোয়, পরের দিন আবার অন্য জায়গায় শোয়, ও আবার এই ঘরে শোয় তো অন্য ঘরে শোয়, মানে হেলা ছেদা, ঘরই ঘর, ঘরই ঘর, মানে কোনো ঠিক নেই, যে যেখানে পারছে শুয়ে পড়ছে। ভাই ঘরই ঘর বলিস না, ঘর তোদের আগেও ছিল, মানে যখন এই ঘর নতুন বাড়ি হয়নি, তা বাড়িতে কি ঘর ছিল না যখন টিনা ছিল আর কি, খেয়াল করে দেখো। টিনার তো একটা ঘর ছিল, টিনার আর বেচু, তাছাড়াও তো দুটো ঘর ছিল। একটা ঘরে সেই চৌকি দিদির খাট পাতা ছিল, যে ঘরে নাকি এখন ঠাকুর রয়েছে, যে ঘরে এখনও একটা চৌকি পাতাই রয়েছে। আরেকটাই ঘর যেটা সামনের ঘরে নতুন স্টিলের খাটটা এনে পাতলো, সেই ঘরটাও তো ঘরই ছিল, হ্যাঁ কোনো খাট বা চৌকি ছিল না, ঠিক আছে, দরকারও ছিল না, কারণ বাবা তো এই বাড়িতে থাকে না, বাবা তো থাকে সেই ভাঙা বাড়িতে, অর্থাৎ বাবা থাকে তার বাবার বাড়িতে, আর বাবা যে নিজের বাড়িটা তৈরি করেছিল সেটা থাকে তার ছেলে, সেই বাড়িতে বাবা নিজে আসে না, আর ছেলে যে বাড়িটা তৈরি করেছে সেটাই এখন তার ছেলে থাকে, এরকম ব্যাপার আর কি, মানে তার ছেলে মা সবাই তাকে ঘুরে ঘুরে থাকে। তো ঘর তখনও ছিল, কিন্তু মা তবুও এসে বেচুর রুমেই ঢুকতো, সে সকাল নেই দুপুর নেই রাত্রি নেই। কেন কেন প্রশ্নটা করো, প্রশ্ন করতেই হবে যে ঘর যখন একের বেশি ছিল, তাহলে বেচুর মা কেন তার বিবাহিত ছেলে বউয়ের ঘরে থাকতো? কারণ একটাই, তার মার প্রচণ্ড গরম, শীতকালেও গরম লাগে, এরকম গরম, ঠিক আছে। তা কেন গরম লাগে সে তো আমরা জানি, কারণ প্রেশার আছে, হাই প্রেশার, তো তার জন্য। আর থাকে অনেকের গরমের ব্যাপারটা বেশি থাকে। তো সেক্ষেত্রে বেচুর ঘরে এসি ছিল, বাবা দীর্ঘদিন ধরেও ছিল না, কিছুদিন ধরে ছিল, তা তবু শাশুড়ির তার ছেলে বৌমার ঘরেই শুতে হবে, খাটে না শুই মেঝেতে তো শুচ্ছি, মানে ছেলে বৌমা কি কথা বলছে, কথা বলছে কি বলছে না সেটা তো নজরদারি করতে পারছি, তাই না। আমি তার কানে কালা নই, চোখে কানাও নই, কাজে আমি যখন ছেলে বউয়ের বিবাহিত ছেলে বউয়ের ঘরে শুচ্ছি, ভাই আমার তো নাক কান কাটা, এটা তো ধরেই নাও তোমরা, কারণ কোন লজ্জায় গিয়ে আমি আমার ছেলে বউয়ের ঘরে শোবো। স্বাভাবিক ভাই, আমি যেমন আমার মেয়ে জামাইয়ের ঘরে গিয়ে শুতে পারবো না, তেমনি আমার ছেলে বৌমার ঘরেও শুতে পারবো না, এটাই স্বাভাবিক। নাকি আমি আর আমার হাজব্যান্ড যেখানে শোবো, আমার ছেলে মেয়ে বিবাহিত ছেলে মেয়ে এসে শোবে? হয় কি, হয় কি, এটা কি হয়? যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে এটা বেচুর মা করেছে, আর বেচু এটা করতে দিয়েছে, এবং অবশ্য করি এতে টিনাও তার প্রতিবাদটা প্রথম থেকে জানায়নি, যা কিছু ছিল মনে চেপে চেপে ছিল। ভাই এত জিনিসও চেপে থাকতে নেই, প্রতিবাদটা প্রতিবাদের মতো করো, নিজেরা এসির ঘর ছেড়ে অন্য ঘরে চলে যেতে, তাই না, এটাই তো করতে হয়। বা ভালো, তুমি যখন এসি মনে করছো, এসি খুলে আমি তোমার ঘরে লাগিয়ে দিই, বা তুমি এই ঘরে থাকো আমরা অন্য ঘরে গিয়ে থাকি, এটাই তো করা উচিত ছিল। যাই হোক, কী হলো কী ব্যাপার জানি না, কিন্তু এখন বলছে ঘরের তো অভাব নেই। আরে ভাই বল, এসির অভাব নেই। এখন আমি বিভিন্ন ঘরে এসি লাগিয়ে ফেলেছি, নতুন সব ঘরেই লাগিয়েছি, পুরনো ঘর তো লাগানোই ছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। কাজেই আমার মার এখন শুতে কোনো আপত্তি নেই, যেখানে সেখানে শুতে পারে, আমিও শুতে পারি, বাড়িতে আত্মীয় স্বজন এলেও শুতে পারে, তাহলে এসি এসি বল, ঘরই ঘর বলিস না, ঠিক আছে। তো সেই জিনিসটাই যদি এতদিনে করলি, তো আগে কেন করিসনি? প্রশ্নটা এখানে আসে ভাই। তুমি যখন সেই একই জিনিস করলে, আজ তো তুমি তোমার মার সঙ্গে শো না, আজ তো তোমার মা তোমার সঙ্গে শোয় না, মানে একই ঘর শেয়ার করো না, তাহলে আগে কেন? প্রশ্নটা এখানে আসে না, কারণ প্রবলেমটা তো ওই এক ঘর থেকে শুরু হয়েছে, যে প্রবলেমের জন্য আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই প্রবলেমটাই তো এখন আর নেই, তাহলে আগে কেন ছিল, এখন কেন নেই? তাহলে কি বেচুর সেই সামর্থ্য ছিল না যে আরেকটা এসি কিনে লাগাবে? প্রশ্ন এখানে আসে। তাহলে আমি বলবো নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই ছিল, কারণ টাকা বেশ জমিয়েছিল। একটা এসি কিনতে আর কত টাকা লাগে? 50,000-এর মধ্যে আমি খুব বেশি করে বললাম অল কমপ্লিট হয়ে যায়। কিন্তু প্রবলেমটা কোথায়? কারেন্টের বিলে।
কারণ কারেন্টের বিল বেশি দেবো না। বেচুর হয়তো এই কিপটেমিটা ছিল, হতে পারে। যাই হোক, কী ছিল মনে কী ছিল না সে তো তার মনেই রয়েছে। কিন্তু কথাটা হলো যে প্রবলেমটা অনায়াসেই পূর্বেই সলভ করা যেত, যেটা কিনা এখন অলরেডি সলভড, সেটা তখন সলভ করা হয়নি। কারণ ওরা চেয়েছিলই এই নিজেদের মধ্যে ব্যবধানটা তৈরি হোক। অর্থাৎ বেচু চেয়েছিল তার বউয়ের সঙ্গে ব্যবধান ও বাড়াক। ও কখনোই চায়নি ওর নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হোক। কারণ একজন হাজবেন্ডই চায় তার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে থাকতে। এটা তোমরা মানবে কি মানবে না? একটা স্ত্রীর পক্ষ থেকে যত না চাহিদা থাকে বা ইন্টারেস্ট দেখায় তার স্ত্রী, তার স্বামী কিন্তু বেশি দেখাবে। এটাই কিন্তু বাস্তব ঘটনা। একটা হাজবেন্ডই চায় স্ত্রীর সঙ্গে টাইম স্পেন্ড করতে, তার স্ত্রীর সঙ্গে সময় কাটাতে, প্রাইভেট কথা বলতে, অন্তত দিনের শেষে রাতটুকু তারা একসাথে থাকতে। সেখানে কিন্তু আর কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি তারা চায় না। তাহলে সেই ক্ষেত্রে যখন বেচুর এই ব্যাপারটা এতটাই জোলো বলবো বা ইন্টারেস্টহীন বলবো, তাহলে সেক্ষেত্রে কী করে সম্পর্কটা তোমার টিকে যেত? যায়নি তো। তো এটাই হলো ম্যাটার। এখন একটা প্রশ্ন আসতে পারে যে তখন পয়সা থাকা সত্ত্বেও লাগায়নি, এখন কেন লাগাচ্ছে? তো এখনও নিজে লাগায়নি ভাই, তোমরা এইটুকু বোঝো, তোমাদের বুদ্ধি আছে, বিবেচনা আছে। ও নিজের থেকে লাগায়নি, কারণ এগুলো সবই ভগবানের দান, অর্থাৎ ভিউয়ার্সদের দান। ভিউয়ার্সরাই তো ভগবান। ইউটিউবের তোমার ব্লগারদের বা ক্রিয়েটারদের সবার, যারাই ইউটিউব করো ভাই, ভিউয়ার্সরা হচ্ছে আমাদের কাছে ভগবানের মতো। কারণ তারা যদি আমাদের উপর দৃষ্টি দেয়, অর্থাৎ আমাদের চ্যানেল দেখে, তবেই না আমাদের ভিউজ হবে, তবেই না আমাদের রেভিনিউ হবে, তবেই না আমরা চ্যানেলটাকে চালাতে পারবো। অ্যাকচুয়ালি হচ্ছে তাই ব্যাপার। চ্যানেল চালানোর সঙ্গে সঙ্গে নিজেদের লাইফটাও চালাতে পারবো। তো বিশেষ করে যারা এই ব্লগিং থেকেই মানে সংসার চালায়, তাদের ব্যাপারটা তো বেশি এই ব্যাপারটার উপর নির্ভর থাকে। তাহলে সেই ক্ষেত্রেই এটা হলো ভগবানের দান। ভিউয়ার্সরাই এসব গিফট করেছে যতদূর আমার সন্দেহ, অনুমানই বলবো। কারণ ভাই এখন যদি অবশ্য তোমার ওই কী বলে রিসিটও দেখায়, মানে বিল আর কি, তো তাতেও বিশ্বাস করা যায় না। কারণ কেউ তার গিফটস ধরে এনে মানে এসি ধরে এসে দেবে না। ওই যে তোমার কাইন্ডসে পাঠাবে, তারপর জিনিসটা তোমার জিনিসে কনভার্ট হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। মানে যারা বোঝার তারা বুঝে যাবে, ইশারাতেই যারা বিচক্ষণ তারা বুঝে যাও। কাজে এর বেশি এটাকে ক্লারিফাই করছি না। দেন চলে আসি ছেলের পড়াশোনার ব্যাপারে। বেচু বলতে বসেছে ভাই, একটা বছর কেটে গেল। প্রথম দিকে একটু ছেলের স্কুল নিজে করেনি, ভিউয়ার্সদের তাগিদে স্কুলে দাও করতে করতে একটা প্লে স্কুলে দিয়েছে ভাই। প্রথমে তো 3 মাস 4 মাস মাইনেই দেয়নি, মানে যাওয়া আসা করে কিনা এটা দেখাবার জন্য মাইনে ছাড়াই চলছিল। তো এখন হয়তো মাইনে দিতে হয় ভাই, দিনের পর দিন মাসের পর মাস কে বিনা পয়সায় রাখবে, সেটাও একটা ব্যাপার। তো এখন একটা বছর হতে চলেছে, তখন তার মনে হয়েছে যে এবার ছেলেকে একটা ভালো স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে দিতে হবে। ভাই আগে তো বাংলাটা ভালো করে শেখা। ইংলিশ মিডিয়াম সবাই চায়, এখানে হয়তো অনেকেরই ছেলেমেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমি সে ব্যাপারে কোনো কথা বলবো না। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম নিয়ে আমার কোনো কথা নেই। যে যেখানে কমফর্ট সে সেখানে পড়বে, এটা হচ্ছে আমার মানে সিদ্ধান্ত, মানে আমার উপদেশ বলতে পারো। যে যেখানে কমফর্ট সে সেখানে যাও, কোনো কথা নেই, মানে এতে কোনো কথাই হবে না। কিন্তু বেচুর ইচ্ছে ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে। ভাই ভালো, নিশ্চয়ই ভালো, উদ্দেশ্যটা ভালো, কিন্তু উদ্দেশ্যটা সফল করতে গেলে বেচুকে যে পরিমাণ এফোর্ট দিতে হবে সেটা বেচু পারবে। কারণ ইংলিশ মিডিয়াম পড়তে গেলে তাকে ভালো টিচার দিতে হবে, তাকে ভালো গাইড করতে হবে, অবশ্যই ভালো টিচার দিতে হবে। কারণ বাড়িতে তো কেউ পারবে বলে মনে হয় না, কারণ বাংলায় বেচুর মুখ দিয়ে ঠিকঠাক বেরোয় না, বানানে অসংখ্য ভুল এই টাইটেল থাম্বনেলে। তো বাংলায় যেখানে বেচু শেখাতে পারবে না, সেখানে বেচু ইংলিশ মিডিয়ামের কথা বলছে। ওয়েল ডান। আর বেচু নিজের মুখে আজকে স্বীকার করে ফেললো যে বাবা হয়তো এরপরে আর ছেলেকে গাইড করতে পারবে না। কেন? এই জিনিসটা আমার মাথায় এলো না। আমরা তো ভাই বেচুর বাবা শুনেছি শিক্ষিত, শুনেছি। তো সেই ক্ষেত্রে ক্লাস 5-6 অবধি তো পড়ানোই যায়, না পড়ানোর কোনো অসুবিধা মানে কারণ নেই। তো সেখানে বলছে ছেলে সম্ভবত ইংলিশ মিডিয়ামে 5 বছরে বলছে 5 ক্লাসে, তো সেটা 1ই হবে নিশ্চয়ই, জানি না আমি ঠিক 1 হবে না তার আগের কোনো ক্লাস হবে। 5-6-এ তো 1ই হয়, সেই হিসেবে বলছি। তো সেক্ষেত্রে বেচুর বাবা কেন পারবে না বুঝলাম না, এই জিনিসটা মাথায় এলো না। যাই হোক, যখন ডিক্লেয়ার হয়েই গেল বেচুর বাবা পারবে না, তখন এখানে ধরেই নিতে হয় যে ভালো, সেরকম ভালো গাইড দেবে এরকম টিচার প্রয়োজন। কাজেই অনেক বেশি নজরদারির প্রয়োজন। এক, দ্বিতীয় হচ্ছে তোমার ছেলেটার যা অবস্থায় এখন রয়েছে, ছেলেটা মোটামুটি শিখেছে, মানে ওই সবই আধা আধি, কোনোটারই বেশি কিছু শেখেনি আমরা যতদূর দেখেছি। কালার চিনেছে, অবশ্যই স্কুল যাওয়ার জন্য এটা হয়েছে, কিছু অক্ষর চিনেছে বা শিখেছে না, সেগুলোর স্পেলিং জানে না, পুরোটা শিখেছে, কমপ্লিট কোনোটা করেনি। কাজে বুঝতে পারছো সামনের একটা বছর যদি 5 বছরে ওকে এই ব্যাপারটা করে 5 ক্লাসে,
তাহলে কি পরিমাণ ওর পেছনে এফোর্ট দিলে তবে ও পুরো স্কুল ভর্তি হওয়ার আগে যে পজিশানে থাকতে হয় একটা বাচ্চাকে, সেই পজিশানটা কমপ্লিট করতে হবে। না হলে কিন্তু গিয়ে অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে ও কম্পিটিশানে পারবেই না, তখন কিন্তু হতাশায় ভুগবে বাচ্চাটা, বুঝতে পারছো? আর বাড়ির যা নমুনা, পড়াশোনার প্রতি এরা মনোযোগ নয়, এরা শুধু ব্লগিং ব্লগিং ব্লগিং, ঠিক আছে? আর বেচু তো আজকে বলেই ফেললো বাবা মা ওকে ব্লগিংয়ে সাহায্য করতে পারে না, কাজেই সমস্ত কাজটা ওকে করতে হয়। কাজেই আর তার সঙ্গে সঙ্গে এটাও আমাদের জানাচ্ছে যে ওর বিক্ষিপ্ত জীবনটাকে এবার গোছানো দরকার। তা ও তো প্রথম থেকেই বলে আসছে যে একজন আপদ বাড়ি থেকে বিদেয় হয়েছে। তা আপদ বাড়ি থেকে বিদেয় হয়ে গেলে তো এরা বেঁচে গেল, এবং একজন বেরিয়ে গেলে সংসারে বিক্ষিপ্তটা কোথায়? সবাই তো ঠিকঠাকই আছে, মা সংসার সামলাচ্ছে, বাবা বাইরেটা সামলাচ্ছে, বেচু ব্লগিং সামলাচ্ছে, আর ছেলের মতো সবার সঙ্গে নেচে কুদে বেড়াচ্ছে। তা এটার মধ্যে কোনো বিক্ষিপ্ততা তোমরা দেখছো? আমি তো দেখছি না। তা বেচু বিক্ষিপ্ততা বলতে বা গুছিয়ে আনা বলতে বা সেটেল ডাউন বলতে কী বোঝাতে চাইছে? হ্যাঁ, সেই একটাই কথা, অর্থাৎ বিয়ে। বেচু এখন বিয়ে চাইছে, বেচুর এখন বিয়ের প্রয়োজন, বেচুর এখন ব্লগারে একটা মেয়ের মুখের প্রয়োজন, এটাই হলো আসল কথা। বাকি যা যা বললো মন কি বাত, ওটা হলো শুধুমাত্র তোমার সূচনা, অর্থাৎ ওইটুকু বলার জন্য অতগুলো কথা সামনে আনা। ছেলে স্কুলে গেলে তার পড়াশুনো দেখভাল গভর্নেন্স যেটাকে বলে, সেটা পয়সা দিয়ে রাখার কি আছে? আমি যদি ডিভোর্স পেয়ে যাই তো আমার লাইফ পার্টনার আছে না, সে তো অনেক শিক্ষিত, সেই সব ব্যাপারটা ম্যানেজ করে নেবে। তো আশা করি বোঝাতে পারলাম বেচুর মনের কথা আমার মুখ দিয়ে, ঠিক আছে? এবার তোমরা তোমাদের মূল্যবান কমেন্টস অবশ্যই করো, আমি ওয়েট করবো। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আবারও বললাম, আর পরের ভিডিও ওয়েট করো। টাটা, বাই।